নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমি চলে এসেছি এই সপ্তম শ্রেণীর ক্লাসে মূলত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির নিয়ে রায় ও মার্টিনের যে প্রশ্নবিচিত্রা বইটি রয়েছে তার আমরা সমাধান করব। তো তার আগে আমরা এবারে নতুন যে প্যাটার্ন, সেই প্যাটার্ন সম্পর্কে প্রথমে আলোচনা করে নিই। মূলত এই হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড অনুসারে ক্লাস 6, 7 এবং 8 এদের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন এসেছে। তো সেই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মূলত যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা, যা গত বছরগুলিতে দেখা গেছে 15 নম্বরের হতো, এখন তার পরিবর্তে হবে 30 নম্বরের। এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন, তার পূর্ণমান আগে ছিল 25, তা পরিবর্তিত হয়ে হবে 50। অন্যদিকে তৃতীয় যে পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট, সেটি কিন্তু অপরিবর্তিতই থাকছে। সেই অনুসারেই আজকের আমরা আমাদের এই পর্বটিকে তুলে ধরব। অর্থাৎ এই রায় ও মার্টিনের যে প্রশ্নবিচিত্রা বইটি তোমরা এখন দেখতে পাচ্ছ, তার প্রশ্নপত্রের সমাধান হবে। তো এই 30 নম্বরের প্রশ্নপত্র থাকবে গণিতে। তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা প্রথম ইউনিট টেস্টের জন্য মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত সপ্তম শ্রেণীর গণিতের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রূপরেখা। এখানে 3 ধরনের প্রশ্নের রাখা হয়েছে। অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্ন, সেখানে থাকবে 8টি প্রশ্ন, 8টিতে 8 নম্বর। এই অতি সংক্ষিপ্তধর্মী 8টি প্রশ্ন মধ্যে পাটিগণিত থেকে থাকবে 4টি, বীজগণিত থেকে থাকবে 2টি এবং জ্যামিতি থেকে থাকবে 2টি। সংক্ষিপ্তধর্মী প্রশ্ন থাকবে 8টি, মোট 16 নম্বর। এই 16 নম্বরের ভিতরে পাটিগণিত থেকে থাকবে 4টি আর বীজগণিত থেকে থাকবে 4টি, সর্বমোট 8টি। এবং সম্পাদ্য অর্থাৎ জ্যামিতির অংশ থেকে সম্পাদ্যের 2টি প্রশ্ন, 3 দুগুণে 6 নম্বর। সম্পাদ্য 2টি করতে হবে, 3টি দেওয়া থাকবে, কখনো 4টি দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের 2টি সমাধান করতে হবে। সর্বমোট 30 নম্বরের প্রশ্ন হবে এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের। তো সেই কারণে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের বলবো যে অবশ্যই এই রায় ও মার্টিনের যে প্রশ্নবিচিত্রা বইটিতে প্রশ্নগুলির বিভিন্ন যে সেটগুলি রয়েছে, আমরা তার সমাধান আমাদের এই চ্যানেলের মাধ্যমে আজ থেকেই শুরু করে দিচ্ছি। কারণ সামনেই তোমাদের প্রথম ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। তো সেই কারণে প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা আমাদের খাতায় তুলে ধরেছি, সেইগুলি তোমাদের এখানে দিয়ে দেব। তার পাশাপাশি তোমাদেরকে আমরা যে সম্পাদ্যের যে প্রশ্নগুলো থাকবে অর্থাৎ জ্যামিতির, সেই অংশগুলোরও সমাধান আমরা এখানে তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা সমাধান করবে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং তার সাথে সাথে অবশ্যই সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। কারণ এই চ্যানেলের মাধ্যমেই আমরা অন্যান্য যে সমস্ত ক্লাসের ভিডিওগুলো দিচ্ছি সেগুলো তোমরা সহজেই পেয়ে যাবে। তো দেখো, আজকের পর্বে আমরা প্রথমেই যেটা শুরু করব সেটা হলো আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এবং নবদ্বীপ তারাসুন্দরী গার্লস হাই স্কুল, এই দুটো বিদ্যালয়ের যে প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ এটি আমাদের প্রথম টেস্ট বা প্রথম সেটের প্রশ্নপত্রের সমাধান। তো সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো দেখো, প্রথম প্রশ্নে বলেছি কি, একের দাগে বলা রয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 2.25 টাকা 9 টাকার, এখানে অপশানগুলো দেওয়া আছে। এই অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নের সমাধান কি হবে? দেখো, সমাধান হবে এখানে করে দেওয়া আছে 2.25 টাকা 9 টাকার কত হবে না 2.25/9 গুণ 100%। এবার এই দশমিকটা তোলার জন্য আমরা নিচে আরও 100 দিয়ে গুণ করেছি, 100 কেটে দিয়েছি, 9 25 হয়েছে 225, অর্থাৎ 25%। তার মানে এর অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার দেখো, তাহলে এই এর অপশানটা হলো এর সঠিক উত্তর, এই অপশানটা। আবার 2-এর দাগে বলছে ফাঁকা ঘর পূরণ করো। এখানে আছে শূন্যস্থান গুণ -1 যোগ 9 সমান 0। এক্ষেত্রে কীভাবে সেটা শূন্য হলো? দেখো, এক্ষেত্রে এখানে 9 দিয়ে যদি গুণ করতাম তাহলে 9কে -1 দিয়ে গুণ করলে হবে -9 আর +9, কেটে গিয়ে হবে কত না 0। এবার দেখো তৃতীয় প্রশ্ন, তাহলে এখানে হচ্ছে কত এটা না এটা হলো আমাদের শুধু 9। এবার 6 টু দি পাওয়ার 7 এর ঘাত ও নিধান লেখো। ঘাত এবং নিধান কোনটা?
দেখো এখানে আমরা তাও দেখিয়ে দিয়েছি, এখানে এই 7 হলো ঘাত আর এই 6 হলো নিধান। তাহলে 7 ঘাত বা সূচক আর এটা হলো আমাদের নিধান। এবার 4 দাগের প্রশ্নে বলা ছিল 16 গুণ 16 গুণ 16 কে 2 এর ঘাত আকারে প্রকাশ করো। তো এক্ষেত্রে দেখো 4 দাগের প্রশ্নে এই 2 এর ঘাত আকারে প্রকাশ করলে হবে কি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4। এবার 2 টু দি পাওয়ার 12 হয়ে গেল। কীভাবে না, এখানে এই পাওয়ারগুলো বা ঘাতগুলো যাদের সূচক বলছি তারা কি হবে, সূচকের নিয়ম অনুসারে গুণের সময় ঘাতগুলো যোগ হয়। তাহলে 4 4 8 4 12, অর্থাৎ 2 এর ঘাত হলো এখানে 12, তাহলে 2 টু দি পাওয়ার 12। এভাবে সমাধান হবে। এবার 5 দাগের অঙ্ক, এখানে ছিল অনুপাতটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। কি ছিল না, এখানে রয়েছে 15 PQ ইজ টু 21 কিউ। এক্ষেত্রে দেখো কী করেছি, এক্ষেত্রে এই 15 PQ বাই 21 কিউ আমরা বাই আকারে লিখে কিউয়ে কিউয়ে কেটে নিয়েছি। এবার 15 এবং 21কে 7 দিয়ে কেটেছি, এটাকে 3 দিয়ে কেটেছি, 3 5 15 আর 3 7 21, 3 দিয়ে কাটলাম, 3 5 15 3 7 21, তার মানে থাকছে কি 5P বাই 7, অর্থাৎ 5P ইজ টু 7। এইভাবে সমাধান করব। এবার দেখো 6 দাগের প্রশ্ন। 6 দাগের প্রশ্নে বলা ছিল কি না, এখানে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে রয়েছে এক্স, ওয়াই এবং জেড ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে এই অপশানগুলির মধ্যে কোনটি সঠিক। তো দেখো এই অপশানগুলোর মধ্যে ক্রমিক সমানুপাতি হলে কি হবে না, মধ্য সমানুপাতি মানে মধ্যের যে পদ বা সংখ্যা তার বর্গ সমান সমান প্রান্তীয় পদ দুটির গুণফল, অর্থাৎ এখানে ওয়াই স্কোয়ার সমান এক্স জেডের গুণ হয়ে গেছে, এক্স জেড। তাহলে অপশানটা হলো আমাদের বিয়ের দাগের অপশানটা হবে সঠিক উত্তর। এবার 7 দাগের প্রশ্নে রয়েছে 5 - 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 6xy সংখ্যামালায় এক্স স্কোয়ারের সহগ কত। এই এক্স স্কোয়ারের সহগ কত সেটা চেয়েছে। কত হবে না, আমরা দেখো এখানে তুলে ধরেছি, এটা হবে -6y স্কোয়ার। এই -6 এবং এই ওয়াই স্কোয়ার এটা হবে উত্তর। এবার পাশে চিত্র কোণ বিএসি ইজ টু কোণ এবিসি সমান কত। এখানে পাশে যে চিত্রটা রয়েছে এই ছবিটা, এখানে কোণ বিএসি ইজ টু কোণ এবিসি সমান কত এটা চেয়েছে। তাহলে দেখো এখানে কীভাবে করেছি সমাধান না, এক্ষেত্রে কোণ এবিসি অর্থাৎ এই কোণটাকে আমরা বার করেছি প্রথমে কত না 180 থেকে এই দুটো কোণের যোগফল বিয়োগ করে দিয়েছি। 180 থেকে 110 ডিগ্রি বিয়োগ গেছে, পেয়েছি 70 ডিগ্রি। এবার এই কোণটা হয়ে গেল তাহলে 70 ডিগ্রি। এবার বলেছিল কি না কোণ বিএসি ইজ টু কোণ এবিসি, বিএসি ছিল 50 ডিগ্রি, 50 ডিগ্রি দিলাম, আর কোণ এবিসি পেয়েছি 70 ডিগ্রি, তাহলে 50 × 70 সমান হলো 5:7। এই গেল অতি সংক্ষিপ্তধর্মী যে প্রশ্নগুলো, যে 8টি প্রশ্ন তার সমাধান। ঠিক একই রকমভাবে আমরা এবার 2 দাগে যে প্রশ্নগুলো রয়েছে সংক্ষিপ্তধর্মী তারও সমাধান করেছি। দেখো একটু মিলিয়ে নেবে, ভালোভাবে বাড়িতে অনুশীলন করবে, দেখবে এই প্রশ্নগুলোই কিন্তু বারে বারে তোমরা পাবে। রয়েছে এখানে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 4 8 নাম্বার আছে। 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে। 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে, এটা আছে প্রশ্নে। তো আমরা কি করেছি দেখো, আমরা এক্ষেত্রে লিখে নিয়েছি স্টেনলেস স্টিল আর করেছি ক্রোমিয়াম। এভাবে স্টেজ তৈরি করে স্টেনলেস স্টিলের একক আছে কিগ্রা আর ক্রোমিয়ামের একক হলো গ্রাম। এখন 6 কিগ্রাতে থাকে 720 গ্রাম ক্রোমিয়াম আর 11 কিগ্রা স্টেনলেস স্টিলে তাহলে কত ক্রোমিয়াম থাকবে এটা বার করতে হবে। এটা সম্পর্কটা হলো সরল সম্পর্ক, কারণ এখানে স্টেনলেস স্টিল বেড়েছে তাই ক্রোমিয়ামও বাড়বে। সরল সমানুপাতিটি হবে তাহলে কি না, তখন 6:11 সমানুপাতি 720:x। এখানে এটা আমরা এই নির্ণীয় ক্রোমিয়ামের পরিমাণটাকে x ধরে নিয়েছি। তাই নির্ণীয় ক্রোমিয়াম সমান হলো কি না 11 × 720/6, কাটাকাটি করে পেয়েছি 120। 120কে 11 দিয়ে গুণ করে হয়েছে 1320 গ্রাম, মানে 1 কিগ্রা 320 গ্রাম। 1 কিগ্রা 320 গ্রাম এটা হবে কি না ক্রোমিয়াম। তার মানে 11 কিগ্রা স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আছে 1 কিগ্রা 320 গ্রাম। এই গেল আমাদের 2 1 দাগের প্রশ্ন। এবার 2 দাগের প্রশ্নেতে কি বলেছে দেখো, এখানে বলা রয়েছে যে তোমার শ্রেণীতে আজ 30% ছাত্রী এসেছে। তোমার শ্রেণীতে, এখানে বলেছে তোমার শ্রেণীতে আজ 30% ছাত্রী এসেছে। তোমার শ্রেণীর মোট ছাত্রী সংখ্যা 60 জন হলে আজ কতজন ছাত্রী উপস্থিত হয়েছে। তাহলে 30% ছাত্রী এসেছে আজ। তো দেখো এখানে আমরা এর সমাধান করেছি কীভাবে, এখানে মোট ছাত্রী সমান দেওয়া আছে 60 জন, তার মানে আর আজ উপস্থিত ছাত্রী সংখ্যা বলে দেওয়া আছে 30%। সেই 30% সমান কত, তার মানে 100 জনের মধ্যে 30 জন আজ উপস্থিত, তাহলে 60 জনের মধ্যে উপস্থিত ইন্টু 60, কাটাকাটি করে পেয়েছি আমরা এই 0 কেটেছি, এই 0 তে এই 0 কেটে নিয়েছি, তাহলে 3 6 18 জন, তার মানে 18 জন ছাত্রী আজ উপস্থিত আছে।
এবার 3-এর দাগের প্রশ্ন দেখো, এখানে বলেছে মিলন একটি পরীক্ষা দিয়েছে, ওই পরীক্ষায় 10টি প্রশ্ন ছিল। পরীক্ষাটিতে প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর ও প্রতিটি ভুল উত্তরের জন্য -2 নম্বর পাবে। মিলন 6টি প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে এবং বাকি 4টি প্রশ্নের উত্তর ভুল দিয়েছে। মিলন কত নম্বর পেয়েছে? তো দেখো, অত্যন্ত সংক্ষেপে উত্তর করবার চেষ্টা করেছি প্রশ্নটাতে, তোমরা অন্যভাবে করতে পারো এর সমাধান। কি করলাম না, মিলন 6টি ঠিক উত্তর ও 4টি ভুল উত্তরে পেয়েছে, তাহলে কত? 6টি ঠিক উত্তর, তার জন্য 5 নাম্বার করে, তাই 6 গুণ 5 যোগ 4টি ভুল উত্তর, তার জন্য সে পেয়েছে -2 করে, তাহলে 4 গুণ -2, তাহলে 6 5 30 হয়েছে, আর 4 2 8, মাইনাস প্লাসে হয়েছে -8। এবার 30 থেকে 8 বিয়োগ হয়ে গেল, তার মানে 22 নম্বর পেয়েছে। অর্থাৎ মিলন 6টি ঠিক উত্তর এবং 4টি ভুল উত্তরের জন্য পেয়েছে মোট 22 নম্বর। এবার দেখো 4 নম্বরের প্রশ্ন, এখানে বলা আছে নিচের অনুপাতগুলি মিশ্র অনুপাতে নির্ণয় করো এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত, লঘু অনুপাত না সমানুপাত তা লিখো। তো এখানে রয়েছে 8:6 একটা অনুপাত, আর এটা রয়েছে 3:6 এবং আরও একটি অনুপাত রয়েছে, সেটা হলো 26:13। তো আমরা কীভাবে এর সমাধান করেছি দেখো, মিশ্র অনুপাত করতে গেলে তোমাদের এখানে পূর্বপদের সঙ্গে পূর্বপদগুলির গুণ, অর্থাৎ এই 8, 3 এবং এই 26, 8, 3 এবং 26-এর গুণ করেছি, ইসডু এখানে পরপদ 6, 6 এবং 13 এদের গুণ করেছি। এবার আমরা কাটাকুটি করে নিয়েছি। এখানে কীভাবে কাটাকুটি করেছি দেখো না, এক্ষেত্রে আমরা কাটাকুটি করেছি এভাবে, 13 2 26 করেছি, আবার কি করেছি না এখানে 3 2 6 করেছিলাম, এখানে 3 2 6, 13 2 26, আবার এটা 13 2 3 6, 3 3 কেটে দিয়েছি, আর এটা 3 2 6, 4 2 8 করেছি, তার মানে 4:3। যার পূর্বপদটা হয়েছে বড় আর উত্তরপদ বা পরপদ হয়েছে ছোট, সেই জন্য অনুপাতটাকে বলেছি আমরা গুরু অনুপাত। এই গেল 4-এর দাগের প্রশ্ন 2-এর। এবার দেখো 4-এর 2-এর দাগের 5-এর প্রশ্ন কি বলা রয়েছে না, এখানে রয়েছে 3টি সংখ্যা ক্রমিক সমানুপাতে আর রয়েছে। প্রথম ও তৃতীয় সংখ্যাটি যথাক্রমে 8 এবং 4.5 হলে মধ্য সমানুপাতিটি কত? তাহলে প্রথম এবং তৃতীয়টা দেওয়া আছে, আমাদের মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলেছে। তাহলে মধ্য সমানুপাতি সমান কী হবে দেখো, মধ্য সমানুপাতি সমান √ প্রান্তীয় পদদ্বয়ের গুণফল। এখানে প্রান্তীয় পদ কে না 8 এবং 4.5, তাই 8 এবং 4.5কে গুণ করব, গুণ করে পেয়েছি 36.0। এবার রুটের ভিতর থেকে যখন বার হবে তখন প্লাস মাইনাস, এখানে 36-এর বর্গমূল হলো 6, তাহলে এখানে প্লাস মাইনাস হবে 6। এই হলো 5-এর দাগের প্রশ্নের উত্তর। এবার দেখো 6-এর দাগের প্রশ্ন বলেছে একটি মালাতে 45টি জবা ও 60টি গাঁদা ফুল রয়েছে। মালায় আরও 5টি জবা ফুল যোগ করা হলে জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত কত হবে? তাহলে দেখো এখানে মালাতে আরও 5টি জবা ফুল যোগ হলে জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত হয় 45-এর সঙ্গে 5 যোগ সমান সমান হবে /60। তাহলে 50 হচ্ছে, 45-এর সঙ্গে 5 যোগ করে 50 /60 সমান 0 0 কেটে দিলে 5:6। তাহলে নতুন যে অনুপাতটা হবে সেটা হবে 5:6, এটা হবে। এবার দেখো পরের পৃষ্ঠাতে প্রশ্নটা দেখো, এটা রয়েছে একটা পরের পৃষ্ঠা যে প্রশ্নটা সেটা হলো মূলত সূচকের। তো সেখানে কি বলেছে দেখো, তো দেখো এখানে প্রশ্নে বলা রয়েছে মান নির্ণয় করো 10⁻³ × 10⁻⁴ বাই 2⁵ × 5⁴ এটা আছে। তো এটাই কীভাবে সমাধান করতে হবে দেখো, এখানে করে দিয়েছি। এখানে আমরা 10⁻³ × 10⁻⁴ বাই 2⁵ × 5⁴। তারপর আমরা এই 10কে ভেঙে নিয়েছি 5 × 2⁻³ ইন্টু এখানেও এই 10কে ভেঙে 5 × 2⁻⁴ লিখেছি, নিচে যা ছিল তাই, অর্থাৎ 2⁵ × 5⁴ সমান এখানে পেয়েছি কত, তাহলে 5⁵ × 2⁵ ইন্টু 5⁴ ইন্টু 2⁴, আর নিচে যা ছিল তাই লেখা রইল, সমান কি পেয়েছি 5⁵, তাহলে এখানে রয়েছে 3 আর এখানে ছিল 4, তাহলে যোগ করে দিয়েছি 4 আর 3 হয়েছে 7। আবার এখানে 2⁻ ছিল 3, এখানে ছিল 2⁻4, এখানেও হয়েছে 4 3 7, তাহলে 2⁻7 হলো। এখানে নিচে আছে 2⁵ ইন্টু 5⁴, তাহলে কি করব, ভাগের সময় ঘাত বা সূচক বিয়োগ হয়, সেই কারণে 5⁻7 - 4, এই 7 মাইনাস এই 4, এবং 2⁻7 - 5, এই 7 থেকে এই 5 বিয়োগ হয়ে গেছে। তাহলে রইল কি না 5⁵ ইন্টু 2⁻2, তাহলে পাচ্ছি কত না 5⁵ মানে 125 ইন্টু 4 সমান সমান হলো 500, গুণ করে পেয়েছি 500। তো এরকম সূচক কিন্তু অবশ্যই সূচকের অঙ্ক থাকবেই, তাই সূচকের অঙ্কগুলো একটু ভালোভাবে করে নেবে। তো দেখো এটা গেল। এবার দেখো 3-এর দাগের 2-এর অঙ্ক। 3-এর দাগের 2-এর অঙ্কে আগে একটা অঙ্ক রয়েছে অথবাতে, অথবা মান নির্ণয় করো, এটিও একটি সূচকের অঙ্ক আছে। এখানে দেওয়া রয়েছে 2⁵ × 3⁻9 বাই 3⁶
ইন্টু 6⁻³ তো এরও দেখো সমাধান করেছি কীভাবে না ঠিক একই রকমভাবে আমরা 2⁻³ এখানে লিখেছি 3⁻৯ এখানে লেখা আছে এই 6কে আমরা ভেঙে নিয়েছি কি না 2 × 3 তার হোল টু দি পাওয়ার 3 করে নিয়েছি তাহলে 2⁻³ হলো 3⁻৯ হয়েছে বাই 3⁻6 ইন্টু এখানে 2 এর পাওয়ার 3 এবং 3 এর পাওয়ার 3 তাহলে হলো 2⁻³ ইন্টু 3⁻৯ বাই এখানে 3 টু দি পাওয়ার অর্থাৎ 3 পাওয়ার হয়ে গেল এখানে 6 এবং এই 3 মিলে যোগ হচ্ছে অর্থাৎ 9 ইন্টু 2⁻³ তার মানে এখন এই ভাগ অঙ্কগুলোর ক্ষেত্রে কী হবে না ভাগের সময় সূচক বা ঘাত বিয়োগ হবে তাই 2 টু দি পাওয়ার এই 3 থেকে 3 মাইনাস হয়েছে ইন্টু 3⁹ থেকে 9 মাইনাস হয়েছে অর্থাৎ এখানে 2 এর পাওয়ারও 0 হয়ে গেল আবার 3 এর পাওয়ারও 0 এবার কারো যদি পাওয়ার 0 হয়ে যায় পাওয়ারলেস হয়ে গেল তখন সেটা হয়ে যাবে কি না 1 তাই 1 × 1 সমান হবে 1 এবার 3 দাগের 2 এর অঙ্ক বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x + 1 মিটার এবং প্রস্থ 3x মিটার আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত ক্ষেত্রফল চাওয়া হয়েছে তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি তো দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ এখানে দৈর্ঘ্য হচ্ছে 4x + 1 আর প্রস্থ বলা ছিল 3x তাহলে এই 4x + 1 এর সঙ্গে 3x এর গুণ হবে আমরা এভাবেও লিখতে পারি 3x × 4x + 1 বর্গমিটার এককটা হবে বর্গমিটার তখন আবার গুণ করে নিতে পারি 3 × 4 = 12 x হবে x² আর এটা হচ্ছে 3x তাহলে আমরা পেলাম কি না 12x² + 3x বর্গমিটার এটা গেল আমাদের 3-2 এর দাগের প্রশ্ন এবার দেখো 3-3টা কি বলেছে না একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x² বর্গ একক দৈর্ঘ্য হলো 4x একক হলে প্রস্থ কত তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া রয়েছে প্রস্থ চাইছে তাহলে প্রস্থ সমান কি না ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য হয় এখানে ক্ষেত্রফল দেওয়া ছিল 8x² বাই তাহলে দৈর্ঘ্য 4x 4 × 2 = 8 হয়েছে আর x এর সঙ্গে এই x² কাটাকুটি দিলে x কেটে যাচ্ছে মানে একটা x বিয়োগ যাচ্ছে মানে একটা পাওয়ার তাহলে 2 থেকে 1 পাওয়ার চলে গেলে একটা থাকবে পাওয়ার অর্থাৎ 2x মিটার হবে এটা হলো প্রস্থ এবার দেখো 4 দাগের প্রশ্ন 4 দাগের প্রশ্নে বলছে -8x² + 8x + 1 এর সঙ্গে কত যোগ করলে -14x² + 11x - 3 পাওয়া যাবে তাহলে এটা পাওয়া যায় বলেছে আর এটা কি আছে এত এর সঙ্গে কত যোগ করলে তাই যেটা পাওয়া যাবে তার থেকে আমরা এটা বিয়োগ করব তাহলেই আমরা কত যোগ করতে হয় পেয়ে যাব তো দেখো এবার আমরা এটা বিয়োগ করছি কি করেছি প্রথমে উপরে লিখেছি আমরা -14x² + 11x - 3 তার সঙ্গে যেটা যোগ করতে বলেছিল তার সঙ্গে তো সেই জন্য এটাকে লিখলাম নিচে -8x² + 8x + 1 এখন যেহেতু বিয়োগ করছি বিয়োগ করার সময় কী করতে হবে না নিচের সাইনগুলো চেঞ্জ হবে অর্থাৎ এখানে মাইনাস আছে প্লাস হয়ে গেল প্লাস আছে মাইনাস হয়ে গেল প্লাস আছে মাইনাস হয়ে গেল এবার এই আমাদের বীজগণিতের বিয়োগ যোগ করার ক্ষেত্রে আমরা বাঁ দিক বা ডান দিক যেদিক খুশি করা যেতে পারে কোনো সমস্যা নেই তো যদি আমরা এখান থেকেই করি তার মানে 14x² থেকে এখন এই 8x² যদি বিয়োগ দিই তাহলে 6x² বড় সাইন আছে মাইনাস তাই মাইনাস বসে গেল এবার এই 11x থেকে এখন এই 8x যদি বিয়োগ যায় তাহলে হবে 3x বড় সাইন হলো এখানে প্লাস তাই প্লাস বসে গেল এখানে -1 আর এই -3 আর -1 কী হবে না যোগ করলে 4 হয়ে যাচ্ছে -4 তার মানে তাহলে পেলাম কি না -6x² + 3x - 4 অর্থাৎ এত যোগ করলে এই -8x² + 8x + 1 এর সঙ্গে -6x² + 3x - 4 যোগ করলে হবে এই -14x² + 11x - 3 এবার দেখো এই 2 দাগের এই 3 দাগের শেষ প্রশ্ন অর্থাৎ একটি সরল অঙ্ক বলেছে সরল করো 2x - 6x × 5 - 8x - 3y তো দেখো এরও সমাধান করে দেওয়া আছে কি রয়েছে না 2x - 6x × 5 - 8x - 3y সমান 2x বসে গেছে এবার এই 6x এর সঙ্গে -6x এর সঙ্গে 5 এর গুণ করলে পাচ্ছি আমরা -30x -8x এর সঙ্গে গুণ করলে হচ্ছে 6 × 8 = 48 মাইনাস মাইনাস হয়েছে প্লাস x² আর এখানে মাইনাস হয়েছে প্লাস 6 × 3 = 18 xy এবার এটা সাজিয়ে নেওয়া হয়েছে 48x² এবার এই 18xy আর এই 30x থেকে -30x 2x থেকে -30x আছে তাহলে হচ্ছে -28x তাহলে এই হলো আমাদের যে পাটিগণিত এবং বীজগণিতের যে প্রশ্নগুলো তার প্রত্যেকটা সমাধান তোমরা দেখলে যে আমরা আমাদের খাতাতেই সমাধান করে রেখেছি তোমাদের সেটা বুঝিয়েও দিলাম এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের থাকা যে সমস্ত জ্যামিতির প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে তো সেই সমাধানগুলো আমরা বলেছি যে আমরা তোমাদের এখানেই খাতাতে করে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা এই জ্যামিতিগুলোর সমাধান করবে তো সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো আর তোমাদের কোনো কিছু জানার বা বোঝার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও তার পাশাপাশি প্রত্যেককে বলবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে আগামী দিনে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান সহজেই তোমরা তোমাদের হাতের মুঠোয় পেয়ে যেতে পারো
তো সেই কারণে দেখো প্রথমেই বলেছে চাঁদার সাহায্য ছাড়া স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে আমাদের 75 ডিগ্রি কোণ আঁকতে বলা আছে। তো আমরা 75 ডিগ্রি কোণ আঁকবো কিসের সাহায্যে? না এখানে বলেছে আমাদের আঁকতে হবে মূলত চাঁদার সাহায্য ছাড়া আমাদের 75 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো সেই কারণে আমরা প্রথমে এখানে একটা দাগ দিয়ে দেবো। দেখো এইভাবে আমরা একটা দাগ টেনে নিচ্ছি, একটা রেখাংশ নিলাম। এই রেখাংশের একটা নামকরণ করব, ধরো এটার নাম দিলাম এবি। এবার এই এবি রেখাংশ আঁকার পর আমাদের কি করতে হবে না, এবার আমাদের বলেছে যে চাঁদার সাহায্য ছাড়া স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে আমাদের 75 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে একটা কোণ আঁকবো, এখানে বসিয়ে আমরা দেখো এইভাবে আমরা, এটা হলো আমাদের 90 ডিগ্রি কোণ আঁকবো। প্রথমে এখানে 90 ডিগ্রি কোণ এঁকে নিয়েছি। নব্বই ডিগ্রি কোণ এঁকে নিলাম। এই 90 ডিগ্রি কোণ যেটা আঁকা হলো আমাদের, যেহেতু বলেছে কত না 75 ডিগ্রি কোণ আঁকতে হবে, তাহলে এটা হবে মূলত 60 ডিগ্রি। এই যে কাট প্রথম যে বৃত্তচাপটা কাটা হবে সেটা হবে 60, আর এটা হবে আমাদের 90। এবার এই 60 এবং 90 এর মধ্যে রয়েছে কত, এখান থেকে এটা তার মানে 30 ডিগ্রি। এখন এটাকে যদি আমরা অর্ধেক করে নিই, সমদ্বিখণ্ডিত করি এই অংশটাকে, তাহলে কি হবে? এখন এখানে আমরা সমদ্বিখণ্ডিত করছি, তাহলে হবে দেখো এভাবে একে সমদ্বিখণ্ডিত করে নিলাম। তাহলে এবার আমরা একে যোগ দিচ্ছি, এখানে আমরা যোগ করে নিচ্ছি, এভাবে যোগ করে নিলাম। এটার নাম দিলাম আমরা সি। তার মানে এই কোণ সি এ বি সমান সমান হবে 75 ডিগ্রি। এটা হবে 75 ডিগ্রি, কারণ এটা হলো 60 ডিগ্রি, এখানে এই কাট অর্থাৎ এই বৃত্তচাপটা যেটা কেটেছি সেটা হলো 60, এটা 90। এই 60 এবং 90 এর মাঝে যে অংশটা পেলাম, কাট দিয়ে পেলাম, সেটা হলো আমাদের 75 ডিগ্রি। তো এটা হলো আমাদের 75 ডিগ্রি কোণ সি এ বি হয়ে গেল। এবার দেখো চাঁদার সাহায্য ছাড়া পরে যে প্রশ্নটা রয়েছে তার সমাধান দেখো। পরের প্রশ্নে রয়েছে চাঁদার সাহায্য ছাড়া আমাদের বলেছে যে কত না স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং তাকে সমদ্বিখণ্ডিত করো। তাহলে 90 ডিগ্রি কোণ এঁকে তাকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। তো এবার আমরা তাই 90 ডিগ্রি কোণ আঁকবো এবং তার সমদ্বিখণ্ডিত করব। দেখো এখানে ঠিক একই রকমভাবে একটা সরলরেখা টানলাম। এবার আমরা 90 ডিগ্রি কোণ আঁকতে বলেছে প্রথমে, তাই 90 ডিগ্রি কোণ আঁকছি। এ হলো 90 ডিগ্রি কোণ, এইভাবে আঁকবো। এখান থেকে একটা বৃত্তচাপ নিলাম, সেই বৃত্তচাপ থেকে আবার একটা মাপ নিলাম, আবার উপর দিয়ে কাটলাম, আবার এই মাপ থেকে আমরা এখানে কেটে নিলাম। এটা হলো আমাদের 90 ডিগ্রি। এভাবে যোগ করলেই আমরা পেয়ে গেলাম এখন 90 ডিগ্রি। এটা হবে আমাদের 90 ডিগ্রি। এখন এই 90 ডিগ্রিকে কী বলেছে না, এখানে বলা রয়েছে যে 90 ডিগ্রিকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। অর্থাৎ আমরা এখন এখান থেকে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ কাটলাম, আবার এখান থেকেও আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপটা কেটে নিলাম। এবার এদের মধ্যে যোগ করে দেব, তাহলেই দেখো আমাদের এই 90 ডিগ্রি কোণকেও সমদ্বিখণ্ডিত করা হয়ে গেল। এখন এটার নাম যদি দিই আমরা এক্স ওয়াই জেড 90 ডিগ্রি, আর এটা দিলাম আমরা এ, তাহলে এই এক্স ওয়াই জেড সমান হাফ কোণ কি না হাফ হয়ে গেল। কার হাফ হয়েছে না এক্স ওয়াই জেড এর হাফ। কে না এটা হলো আমাদের এই কোণ কোণ এ ওয়াই জেড, এটা হবে এ ওয়াই জেড। কোণ এ ওয়াই জেড সমান হাফ কোণ এক্স ওয়াই জেড সমান সমান এটা লিখতে পারি কত, যেহেতু এটা 90 ডিগ্রি ছিল তাহলে এটা হবে 45 ডিগ্রি। এটা হবে 45 ডিগ্রি। তো এ ওয়াই জেড সমান সমান হাফ কোণ এক্স ওয়াই জেড সমান 45 ডিগ্রি। তো দেখো এটা হয়ে গেল আমাদের এই 2-এর দাগের প্রশ্নের সমাধান। এবার 3-এর দাগের প্রশ্ন, অর্থাৎ আজকের পর্বের যে শেষ প্রশ্ন, তা দেখো বলেছে স্কেল ও কম্পাসের সাহায্যে আমাদের 15 ডিগ্রি কোণ আঁকতে বলেছে। 15 ডিগ্রি কোণ আঁকতে বলেছে। তো দেখো এক্ষেত্রে আমরা প্রথমে ঠিক একই রকমভাবে একটা সরলরেখা টেনে নেব। সরলরেখা টানার পর আমাদের কাজ হবে এবার
এটাকে একটা বৃত্তচাপে কাটা, একটা বৃত্তচাপ নিলাম। এই বৃত্তচাপেই যদি আমরা আবার কাট দিই তাহলে হবে 60 ডিগ্রি। আমাদের 60 ডিগ্রি চাইনি, চেয়েছে কত না 15 ডিগ্রি। তাই আমরা একেও এই 60 ডিগ্রিটাকে আমরা এখন কী করছি না সমদ্বিখণ্ডিত করব। 60কে সমদ্বিখণ্ডিত করলে পাবো আমরা কত না, এখানে পাচ্ছি আমরা, এটা হলো আমাদের 30 ডিগ্রি। এই 30 ডিগ্রির কাট অংশটাকে আমাদের দেখাতে হবে, এই বৃত্তচাপের কাট অংশটাকে চাই। তাহলে এখানে এটা হলো এখন 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিকে এখন আমরা কী করব না একেও আমরা সমদ্বিখণ্ডিত করব, যাতে করে আমরা 15 ডিগ্রি পেতে পারি। তাহলে এখানে আমরা এখন এখান থেকে কাটছি আর এখান থেকে কাটবো, তাহলে এই পয়েন্টটা যোগ করলেই পাবো আমরা 15 ডিগ্রি। তাহলে এবার আমরা দেখো যোগ করে নিচ্ছি, এই যোগ করলাম। তাহলে এখানে এটা কি হলো না, এটা ছিল এক্স ওয়াই জেড আর এটা হলো এ। তাহলে কোণ এ ওয়াই জেড সমান সমান হবে 15 ডিগ্রি। এই কোণটা হবে কত না 15 ডিগ্রি, এটাও 15 ডিগ্রি, এটাও 15 ডিগ্রি, আর এই সম্পূর্ণটা অর্থাৎ এক্স ওয়াই জেড হলো 30 ডিগ্রি। তো এই ছিল আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 30 নম্বরের প্রশ্নের সমাধান, যেখানে আমরা মূলত এই প্রথম ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমরা এই রায় ও মার্টিনের আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুলের এবং নবদ্বীপ তারাসুন্দরী গার্লস হাই স্কুলের যে প্রশ্নপত্র ছিল তার প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমাদের তুলে দিলাম। আশা করব যে তোমরা এই প্রশ্নগুলো পরীক্ষায় পেলে অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের সমাধান খুব সহজেই করতে পারবে। আর তার পাশাপাশি জ্যামিতি অর্থাৎ যেগুলো তোমাদের সম্পাদ্যের প্রশ্ন ছিল তারও সমাধান আমরা করে দিলাম। আশা করি এরপর আর কোনো অসুবিধা থাকবে না। আগামী দিনে পরবর্তী ভিডিওতে আমরা